এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি উইথ শ্রেয়া। তো আজকে আমাদের বাড়ির গৃহপ্রবেশ হবে। আজকে হচ্ছে 11 জুলাই। আজকের দিনটাতে আমাদের গৃহপ্রবেশ হবে বাড়িতে। আমরা নতুন বাড়িতে যাবো, ঢুকবো। একটা আলাদাই, এটা হচ্ছে আমাদের সবার কাছে। কাল থেকেই তো সবাই ছোটাছুটি করছে। বাবা তো অলরেডি ওখানে চলে গেছে। আমাদের 10টার সময় তো পুরো মাসে আসবে, তোমাদের বললাম। আমি পুজোটাও কমপ্লিট করে নিয়েছি, এই যে তোমায় দেখাচ্ছি যে আমার পুজো দেওয়া ডান। আমাদের গপু সোনাকেও আমাদের নতুন বাড়িতে নিয়ে যাব, ও দেখবে আমাদের নতুন বাড়িটা কেমন আছে। সবাই যখন হচ্ছে আর ওকে নিয়ে যাবো না কেন, তো ওকেও নিয়ে গিয়ে আমাদের গপু সোনাকে দেখাবো। আমি আবার শাড়ি পরবো, আমাকে রেডি হতে হবে, সবাই তাড়াতাড়ি দিচ্ছে। তো রেডি হয়ে তো কি মানে অনেক দৌড়াদৌড়ি হচ্ছে। কালকে তো অনেক কিছু হচ্ছে, বাজার যাওয়া, ঘর পরিষ্কার, নতুন বাড়িতে পরিষ্কার করা, রং হয়েছে, সব কিছু A to Z সব আমাদের করতে হয়েছে। আমি ওখানে গিয়ে রাত্রিরেই আমি আর বোন মিলে যেখানটা আমাদের পুজো হবে সেখানটা ডেকোরেশন করে রেখেছিলাম, আর আমি আলপনাও দিয়ে রেখেছিলাম যেখানটা পুজো হবে। তো রাত্রেই অনেক কিছু আমরা সেরে এসেছি। এখন যাব ওখানে গিয়ে পুজোর জোগাড়গুলো করতে হবে। আমি আবার শাড়ি পরবো, সবাই শাড়ি পরবে। তো যাই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো নতুন বাড়িতে চলে এসেছি, এখন অনেক কিছু করতে হবে। এখন আমি শাড়ি পরিনি, শাড়ি পরে তারপর তোমার রেডি হবো। এখন আগে গুছিয়ে নিই, কারণ কি শাড়ি পরে সব কিছু হ্যান্ডেল করা একদম সম্ভব না। আমার মা আর মাসি এখন সব কিছু যোগাযোগ করছে। আমি এখন আমাকে মা কাজ দিয়েছে ফলগুলো ধুতে, তো আমি ওগুলো করবো। আর 10 বার তো এখান থেকে ওই বাড়ি ও বাড়িতে যে একটা না একটা ভুলেই যাচ্ছি আমরা, যেতে তো হচ্ছেই। তাও ভাগ্য ভালো যে আমাদের বাড়িটা সামনে আছে, তো এখান থেকে আসছি নিয়ে যাচ্ছি। আমার মুখটা পুরো খুব বাজে লাগছে, আমার মুখটাকে ইগনোর করো, ঠিক আছে। এই ঘরের রঙটা কমপ্লিট এখনও করেনি, এটা করবে আর কি, যেখানে আমাদের পুজো হবে তো সেখানে। এই যে আমাদের এই ডেকোরেশন কি রোদ দিস, হেভি হাওয়া দেয়। আজকে গরমটা কি বিচ্ছিরি না একটা? হ্যাঁ, আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল। এখান থেকে তুই ঝাঁপ দিয়ে ওই ছাদ থেকে চলে যেতে পারবি, জানিস? পটিচ্ছে এতটা। আর এখান থেকে দেখবো এরপরে আম পারবো, সব থেকে ভালো। ওটা করেছিলিস তুই আদৌ? হ্যাঁ, ওটা পুরো লাল ছিল তো। না ছিল, করেছিলাম। করে আম পারবো হাত দিয়ে। তো এতক্ষণ পর আমি একটু শাড়ি পরার সময় পেয়েছি, আমাকে পরিয়ে দিয়েছে আমার মাসি। পুজো শুরু হয়ে গেছে, মা তো তাড়াতাড়ি করে বসলো পুজোতে, আমাকেও তাড়াতাড়ি শাড়ি পরিয়ে দিয়েছে। এখন মেকআপ কিচ্ছু করা হয়নি, আমি জানি না এখন কী করছে। পুজো হচ্ছে ওখানে, চলো তোমাদের দেখাই। তো এতক্ষণ পর গিয়ে আমি শাড়ি পরার সময় পেয়েছি, এই যে শাড়ি পরেছি। না এবার গিয়ে মা ওখানে পুজোতে বসে গেছে, আমিও বসবো এবার পুজোতে। ভিডিও হচ্ছে লোকালকে খাবার দেওয়া হবে, লুচি আলুর দম। তো ভাইকে দেখাতে পার, দেবে প্রসাদ দেবে। খাবার আনছি তোর জন্য। হ্যালো কর, কিছু বল। হ্যালো কাঁদছিল, শাড়ি পরেনি, শাড়ি পরানো হয়নি, আমি শাড়ি পরেছি, ও কেন শাড়ি পরেনি। কি ঝামেলা হয়ে গেল একটু আগেই আমাদের মধ্যে।
যে ও কেন শাড়ি পরবে না, আমি কেন শাড়ি পরবো, এটা নিয়ে এক্ষুনি ঝামেলা বলে একটু আগে আমরা এরকম করতেই থাকি দুজনে মিলে। ओम नमः शिवाय लोके नमः ये तो नमः तुलसी देव कोई नमः ये सोमनी जान ओम नमः तुलसी देव कोई नमः ये वायु सोम नमः तुलसी देव की आमी बाबसंति सुराया देवीवाच অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা হচ্ছে মানে কি বলবো, অনেকেরই একটা স্বপ্ন থাকে যে একটা নিজস্ব বাড়ি হবে, আর এতদিন পর আমাদেরও একটা নিজস্ব বাড়ি হয়েছে। আমাদের বাড়িটা ছিল কিন্তু অনেক নানা রকমের প্রবলেম হতো, সেটা নয় পরে বলা যাবে, কিন্তু নানা রকম প্রবলেমের জন্য আমাদের এই বাড়িটা করতে হলো। একটা স্বপ্নের, আমার বাবা মায়ের সবারই একটা স্বপ্নের বাড়ি। আমরা চাই যতটা পারি যেন সেটাকে সাজাতে, জানি না কতটা কি পারবো, ঠাকুর কতটা কি চাইবে। প্রভু ওই নারায়ণ ঠাকুরের আশীর্বাদ, গোপাল ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা শুরু করেছি, জানি না কতটা কি পারবো, দেখা যাক। এতক্ষণ পর গিয়েছি ফ্রেশ হতে পারলাম, মানে ঠিকঠাকভাবে, মানে এতক্ষণ যা গেল মানে কি বলবো, আর শরীর দিচ্ছিল না যে ভিডিওটা ক্যামেরাটা খুলে করি, আর ভালো লাগছিল না। খেয়ে দিয়ে আমি পুরো শুয়ে পড়ছিলাম, তারপর গিয়ে আমাদের সিন্নি দিতে হলো ওখানে। তো দেন আমি গেছিলাম একটা পার্সেল আনতে, ওখানে ঘর বাড়ি ডেকোরেশনের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো ওটা দেখাবো বলেই এই ক্যামেরাটা অন করলাম আবার। এই যে গ্রিন টেক্সচার দিয়েছিলাম ঘরে সাজাবো বলে, এই যে এটা ভালো লাগছে খুব। অর্ডার দিয়েছিলাম তাই ওই জন্য ওরা। তো এখনো পিসি আছে, এখন হচ্ছে ঠাকুরকে ভোগ দেবো এখানে, এখন ওদের কবে তাই মা এখন ওখানে জোগাড় চলতে করতাম, এক হাঁটু হয়ে যাচ্ছে। এই যে আমি তো অর্ডার এই আগে তাড়াতাড়ি করে অর্ডারটা খুলবো, কতক্ষণে খোলার আগে খোলাটা তো তোমাদের দেখানো হলো না, তো তাই জন্য ওটা খুলে খোলার পর দেখালাম। এখানে কি নতুন বাড়ি, এটা কিছু টুকটাক কিছু তো অর্ডার দিতে হবে, তো এটা খুব দেখে ভালো লেগেছিলো, অনেককেই দেখেছিলাম ভালো লেগেছিলো, তো আমিও ভালো একটা অর্ডার করে দিই, দেখা যাক কেমন লাগে। আছে আর আমার মাসি আর মা মিলে এখন রান্না করছে নারায়ণের, তো মানে রান্না হলে তো তারপর ঠাকুরকে খেতে দেবে। এই যে পুরোটা আমরা ব্যাকগ্রাউন্ডটা আমি এখন কালকে ডেকোরেশন করেছিলাম, কিছু হয় না, আমি জাস্ট ঝুলঝুলি লাগিয়ে দিয়েছিলাম যাতে ভালোবাসি, ফটোগুলো দেখতে ভালো লাগে, এই জন্য। এসেছিলো আমার সব বন্ধুরা এসেছিলো, ওরাও চলে গেছে, আমি আর পারছি না, আমি প্রথম করে ভাবছি ড্রেসটা ছেড়ে হাফ প্যান্ট পরবো, আর ভালো লাগছে না। তারপর ঠাকুরকে ভুগতে হয়ে যাক, তারপর একবারে মানে হাফ প্যান্ট, আজকে এখানেই তো থাকতে হবে আমাদের 3 দিন, এখানে খাবো, ওখানে থাকতে হবে, তো এখন তো এখানেই থাকি, তারপর 3 দিন পর আবার নতুন পুরোনো বাড়িতে যাবো। আমি তো সবার আগে তোমাদেরকে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ কি আমার পুরো ব্লগটা করার মধ্যে একটু ক্ষমতা ছিল না, মানে আমাদের সবই এক নিজেদের করতে হচ্ছে, তো এর ব্যাপারে এই বাড়ি যাই ফোন নিয়ে যাওয়াটা সবসময় সম্ভব হচ্ছে না, তো আমি যেটুকু পেরেছিলাম করেছি, তারপর তো আর করতে পারিনি। আমি শাড়িও পর্যন্ত পরে ফেলেছি, আমি কুর্তি করেই করেছি, আর বেশি পারিনি, তো যেটুকু পেরেছি তোমাদের বেশি দেখেছি।